হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাকিক টিউটোরিয়াল। আজকের ক্লাসে আমরা শিখব ক্যালেন্ডার টাইপ রিজনিং। তো এটা শেখার জন্য আমাদের তিনটে কোড মনে রাখতে হবে। একটা হচ্ছে ইয়ার কোড, দুই হচ্ছে মাসের কোড এবং 3 নম্বর হচ্ছে দিনের কোড। 5খানা ইয়ার কোড আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে 1600 সাল হলে আমরা লিখবো 0, যদি 1700 সাল হয় তাহলে লিখবো আমরা 5, 1800 সাল হলে লিখবো 3, 1900 সাল হলে লিখবো 1 এবং 2000 সাল হলে আমরা লিখবো 0। এবার আসি মাসের কোডে। আমরা জানি আমাদের 12খানা মাস আছে, তো 12খানা মাসকে এই হিসাবে কোডিং করব যে 144, 025, 036, 146। তো এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি কি, 12-র স্কোয়ার হচ্ছে 144, 5-এর স্কোয়ার হচ্ছে 025, 6-এর স্কোয়ার হচ্ছে 036 এবং 12-র স্কোয়ার প্লাস 2 হচ্ছে গিয়ে 146। অর্থাৎ আমরা জানুয়ারি মাসটাকে 1 দিয়ে কোডিং করব, ফেব্রুয়ারিকে 4 দিয়ে, মার্চ 4, এপ্রিল 0, মে 2, জুন 5, জুলাই 0, আগস্ট 3, সেপ্টেম্বর 6, অক্টোবর 1, নভেম্বর 4 এবং ডিসেম্বর 6। এবার আসি ডে কোডে। ডে কোডটাকে আমরা ফ্রাইডে দিয়ে শুরু করব। তো যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে 0। তো ফ্রাইডে হচ্ছে 0, শনিবার 1, রবি 2, সোম 3, মঙ্গল 4, বুধ 5 এবং বৃহস্পতি 6। তো এই তিনটে কোড আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা ক্যালেন্ডার রিজনিংটাকে সলভ করতে পারবো। তো আমরা একটা এক্সাম্পল হিসেবে 25শে ফেব্রুয়ারি 1947 নিচ্ছি। আমাদের এই ক্যালেন্ডার কোড অনুযায়ী এটা কি বার হবে সেটা আমাদের বলতে হবে। 25 ফেব্রুয়ারি, তো 25 এর 25 আমরা নিলাম। ফেব্রুয়ারির কোড আমরা এখানে দেখতে পাচ্ছি 4, তো আমরা লিখলাম +4। তারপর হচ্ছে 1900-র কোড হচ্ছে গিয়ে 1, তো আমরা এখানে লিখলাম 1। তারপর 1947, 47-এর 47কে যোগ করলাম। এবার 1947টা লিপ ইয়ার কিনা সেটাকে জানার জন্য আমরা 47কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে 3 এবং ভাগফল আসে 11। তো এই যে ভাগশেষটা আসছে সেটা আমাদের প্রয়োজন নেই, ভাগফল যেটা আসছে সেটাকে আমরা যোগ করব। তাহলে এই 25, 4, 1, 47 আর 11 এই সব কটাকে যোগ করলে আমরা পাবো 88। এবার আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ হয়। এবার এই 88কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো 12 এবং ভাগশেষ পাবো 4। তো এক্ষেত্রে এই 12টার প্রয়োজন নেই কোনো, আমরা যেটা ভাগশেষ পাবো অর্থাৎ এখানে পেয়েছি 4 হচ্ছে গিয়ে টুইসডে, অর্থাৎ 1947 সালের 25শে ফেব্রুয়ারি দিনটি ছিল মঙ্গলবার। তো এইভাবে আমরা এই তিনটে কোড ফলো করে ক্যালেন্ডার টাইপ রিজনিংয়ে যা যা প্রশ্ন আসবে খুব সহজেই সলভ করতে পারবো। তো আজকের ক্লাস থেকে তোমরা যদি সামান্যতমও কিছু শিখতে পারো, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও কিছু শিখতে পারে। এবং এই চ্যানেল থেকে এরকমই ইনফরমেটিভ ক্লাসের নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।